আমার মাথায় ফেলবি নাকি? ওদিকে আরেকটু সরা। কি হয়েছে তোমার? কুচকুচ করছো কেন? কই না তো, আমার কিছু বলা থাকতে পারে নাকি? সব বলো তো তোমার। কি বললি? নেকাও মারছিস? একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা হলো না? আমার জীবনটা শেষ করে দিলি, আবার ফটফটানি করছিস। সেটার জন্য আমি দায়ী নই, নিজেকে প্রশ্ন করো। কি বললি সানি? এবার চল, আজকে তোকে দেখাচ্ছি। হ্যালো। আমার আমার ভাল লাগছে না, আর থাকতে পারছি না। উফ, তুমি এত রাগ করো না। তুমি একটা কাজ করো, আজকে রবি মেট্রো স্টেশনের সামনে চলে এসো। কি করবো ওখানে গিয়ে? আমি তোমাকে বলবো যে কি করতে হবে না করতে হবে। আরে কেন তুমি বুঝতে পারছো না? ওকে তাড়ানো যাবে না। আরে প্লিজ এসো না। আর শোনো না, শোনো না, কি? সাথে করে কিছু টাকা নিয়ে এসো না। টাকা কি হবে? আজকে শপিং এ যাব। আমার কাছে টাকা ছিল, কিন্তু তাও যদি লাগে। আচ্ছা আসছি, দাঁড়া। ঠিক আছে বাবু। কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু কিছু একটা তো করতেই হবে। এরম ভাবে দিনের পর দিন তো থাকা যায় না। না, কিছু একটা ভাবতেই হবে এবার। রিক্সা যাবে নাকি? আরে এসে গেল তো। আরে আরে কি হলো? উফ, তুমি এত টেনশন করছো কেন? করবো না? ধ্যাৎ। ছাড়ো না। আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি এত রাগ করছো কেন? আরে ওই সাদিটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। দিন রাত আমি আর ওর সাথে থাকতে পারছি না। 3 বছর হয়ে গেছে, 3 বছর। এদিকে শালা মা বাবা পাড়া প্রতিবেশী সবাই তো ভাবছে আমারই কিছু ভুল আছে। আমার মধ্যে তো কিছুই হতে পারে না। তুমি তো থাকো আমার সাথে, থাকো না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, হয়তো ওর কোনো দোষ আছে। হয়তো মানে ওরই দোষ আছে। শালা আমি সকাল থেকে বিকেল অব্দি ওর সাথে থাকতে থাকতে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। চুপ করো, চুপ করো, চুপ করো। 3 বছর বিয়ে হয়েছে, এখনো একটা বাচ্চা দিতে পারলো না আমাকে। তুমি আমাকে বিয়ে করে দাও। বিয়ে? বলো না। পাগল, পাড়া প্রতিবেশীরা কি বলবে? আর তুমি কি ওর সাথে সতীন হয়ে থাকতে চাও? না না, তাহলে তুমি কিছু একটা করো। কিছু তো একটা করতেই হবে। চলো না, দুজনে একটু শপিং এ যাই। ও আচ্ছা তুমি টাকা এনেছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবা, চলো, চলো, হ্যাঁ রে চলো। বাবা।
যদি জানে আমার দোষে বাবা হতে পারছি না, না সেটা আমি হতে দিতে পারি না। আমায় কিছু একটা করতেই হবে। এরকম আজ পর্যন্ত ভাবিনি কোনোদিন। অন্তরা জানতে পারলে তো ওর কাছেও খারাপ হয়ে যাবে। হ্যালো, আচ্ছা আজ রাতে শেষ করে দাও, আমি আসছি। ঠিক আছে, আজকে রাত্রে তাহলে বাড়ির পেছনের দরজাটা খোলা রাখবো। রাখছি। আচ্ছা বলতো বাবা, কতদিন এইভাবে অপেক্ষা করবো বলতো? আর কি সমস্যা তাও বলছিস না। ওর যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে সেটাও বল, তাহলে আমরা তো সেটাকে সলভ করতে পারি না। তোকে দেখছি দিনের পর দিন ঘুমোচ্ছিস না, মন মরা হয়ে আছিস। মেয়েটাও মন মরা হয়ে ঘুরছে। ও তো অ্যাকচুয়ালি আমাদের স্টেটাসের নয়, কিন্তু যাই হোক বিয়ে যখন করেছিস, এখন যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হয়, কিছু করতে হয়, খুলে বল সেটা, তাহলে তোকে হেল্প করতে পারি। আমি মেডিকেল টেস্ট করেছি আর সেটা প্রমাণিত হয়ে গেছে ওর জীবনে মা হতে পারবে না। এবার বলো মা, আমি কি করবো? অন্তরা খুব ভালো মেয়ে নিশ্চয়ই। ঠিক আছে বাবা, তুই যা চাস তাই। তুমি কি ভাবলে আমরা কিছু জানতে পারবো না? বেড স্পেসটা কিন্তু আমাদের কাছে। বোন আমাকে সব বলেছে। তুমি কি ভেবেছিলে খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে দেবে? সেগুড়ে বালি। চুপ কর দিদি, চুপ কর, কাঁদিস না, চুপ কর দিদি। ছি 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 ছি, তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি কোনোদিন ভাবিনি তুমি আমার সঙ্গে এরকম করবে। কোথায় আমরা ভেবেছিলাম সারা জীবনটা একসঙ্গে কাটাবো, আর তুমি? ছি! বোন আমাকে কিন্তু সবটাই বলেছে। হসপিটালের রিপোর্টের ব্যাপারে কিন্তু সবটাই বলেছে বোন আমাকে। সব জেনে গেছি এখন। ছি! চুপ কর দিদি। আমরা এরকম গরিব ছিলাম না। তুমি আমার দিদিকে কাজের লোক করে দিয়েছো। এবার তোমার দেখো কি হয়। জেলের ঘানিটা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। পুলিশ? তুমি পুলিশকেও রেখেছো?